হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো দিদির ঘর থেকে আমি ব্লগটা শুরু করেছি। তো আজকে প্রথমে ব্লগ শুরু করতে চাইছিলাম না, তো রান্না করে ফেলেছি। তারপরে এই যে শাড়ি পরে রেডি হয়েছি, রান্না করেছি খিচুড়ি, আমি রান্না করেছি, আর ওপরে ওরা পুজোর জোগাড়যন্ত্র করছে। তো খিচুড়ি, বাঁধাকপির ঘ্যাট, চাটনি আর বেগুন ভাজা করেছি। তো বন্ধুরা, সরস্বতী পুজো করব, তো দেখতে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো মা মেয়ে সেজে নিয়েছি, তো এখন উপরে যাব। তো বন্ধুরা দেখো, ছাদে চলে এসেছি, আর এখানে সব জোগাড়যন্ত্র হয়ে গেছে, ভাগনা বউরা করে নিয়েছে। তো বামুন ঠাকুর এখনও আসেনি, আমরা সবাই রেডি হয়ে আর কি বসে আছি। তো ভিডিও করছি আর হাসাহাসি হচ্ছে, বামুন ঠাকুর কখন আসবে, সবাই না খাওয়া, সবাই তো না খেয়ে মুখটা শুকনো হয়ে গেছে ছোটদের। তো হাসাহাসি হচ্ছে, আর আমি টাটা করছি, আরও মাথা নিচু করে দিচ্ছে। তো দেখো বন্ধুরা, আমাদের তিন সরস্বতী সেজে গুজে বসে আছে, সবার মুখটা একটু শুকনো শুকনো হয়ে গেছে। তো বামুন আস্তে আস্তে অনেক দেরি করেছিল, প্রায় 12টা, 12:30। তো দেখো বন্ধুরা, ব্রাহ্মণ ঠাকুর চলে এসছে, তো ওই যে পুজোতে বসে গেছে, আমরা সকলেই বসে গেছি আর কি। তো দিদি নেই, দিদি তো হসপিটালে। তো দিদি বলল তোমরা করো, তো ছোট করেই আর কি সরস্বতী পুজো করা হচ্ছে, যে বন্ধ যাবে কেন। তো বন্ধুরা দেখো, প্রদীপের তাপ নিচ্ছে সকলে। তো দেখো পুজো হয়ে গেছে, তারপরে বামুন ঠাকুর সকলকে শান্তির জল দিয়ে দিয়েছে।
তো পুজো হয়ে গেছে, তো সকলের একটু ভিডিও করে নিলাম, তারপরে প্রসাদ বিতরণ হবে। তো সকলকে প্রসাদ দিয়ে দিয়েছি, সকলে খাচ্ছে, তো আমরাও বসে গেছি, ভাগনা বউ আমি সকলেই। তো যে প্রসাদ খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, চলে এসেছি সরস্বতী পুজোর পরের দিন। সরস্বতী পুজোর দিন আর কোনো ভিডিও করতে পারিনি, এত মাথা যন্ত্রণা হচ্ছিল প্রসাদ খাওয়ার পরের থেকে, আর কোনো ভিডিও করতে পারিনি, আর খিচুড়িও খেতে পারিনি। তো এই যে জল গরম করে নেব, খেয়ে নেব। তো সরস্বতী পুজোর দিন খিচুড়ি খেয়েছিলাম সেই 6:30 নাগাদ। সারা দিন না খাওয়া, মাথা যন্ত্রণা কমেছে তারপরে। তো দেখো, জল খেয়ে নিয়েছি, তারপরে এই যে ডাল ঘুটে লাউ, সিম, তারপরে বিন, ফুলকপি, লবণ, হলুদ সব দিয়ে ফুটতে দেবো। তো দেখো বসে গেছি কুমড়ো কাটতে, তো কুমড়োর তরকারি হবে আজকে। তো ওই যে ভাতটা নামিয়ে চাটা করে নিলাম, খেয়ে নেব। তো বন্ধুরা দেখো, কুমড়ো বটি করব। আমরা কুমড়ো বটি বলি আর কি, প্লেনভাবে রান্না করলে কুমড়োকে। তো এই যে ফোড়নে দিলাম আদা, কালো জিরা, শুকনো লঙ্কা, তারপরে কুমড়োটা দিয়ে দিলাম, প্রেশারে একটা সিটি দিয়ে নিয়েছি। তো এই যে লবণ হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে একটু চিনি আর একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এটা রুটি পরোটা সঙ্গে খেতে খুব ভালো লাগে বন্ধুরা, তোমরা একবার করে দেখবে। তো দেখো বন্ধুরা, আজকে রান্না হলো ডাল, সজনা ফুলের বড়া আর কুমড়ো বটি। তো তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি, স্কুলে চলে যাবে খেয়ে। তো তোমাদের দাদা ভাই তো চলে গেল, তারপরে চলে এসেছি বিছানা গোটাতে। আর দেখো বন্ধুরা, ঠান্ডায় মেয়ে উঠতেই চায় না, বিছানা বসেই পড়ছে। তো আমি বলছি সর, বিছানাটা তুলে দেই, আর বেড কাভারটাও আজকে চেঞ্জ করব, ধুতে হবে। তো দেখো জলের জন্য অপেক্ষা করে, আর জল এলো না, তারপরে চলে এসেছি জামা কাপড় কাচতে।
তো দেখো বন্ধুরা, ছাদে সব জামা কাপড় মেলে দিলাম। তো ছাদের থেকে নিচে নেমে এসেছি, তারপরে দেখছি জল চলে এসছে। তো পাইপ লাগিয়ে চেম্বারটা ভরে নিলাম। তো এখন খাবারের জলটা নিয়ে নেব। তো জল নিয়ে পাইপ গুটিয়ে ছাদে রেখে এলাম, তারপরে চলে এসেছি ঘরটা মুছে নেব। মোছার পর তারপরে চান করে নেব। তো দেখো বন্ধুরা, চান করে এসে পুজো দিয়ে দিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে ভয়েস দিতে হচ্ছে কারণ পাশে মাইক বাজছে। তো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে।